আসসালামু আলাইকুম। একটা ভিডিও দিচ্ছি, উপরে দেখেন। এই ভিডিওগুলো প্রায়শই আপনারা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজে দেখে থাকবেন যে অসহায় পাগল যারা আছে তাদেরকে সাহায্য করছে মানুষ, সেটাই মনে করে সাহায্য করছে। বাট এটা কি আসলে সাহায্য করা, উপকার করা? কি মনে হয় আপনাদের? একজন মানুষকে একজন পাগল বছরের পর বছর গোসল করে না, চুল কাটে না, দাড়ি কাটে না, নখ কাটে না, তার নখ দাড়ি বড় বড় হয়ে গেছে। এখন আপনি মানবতাবাদী, একেবারে সমাজসেবী, আপনি আপনি যা জোর করে ধরে আপনার সাঙ্গপাঙ্গ নিয়ে গেলেন, তারা বাইন্দা জোর করে ধইরা, সে জোর করছে, প্রচুর জোর করছে আপনার এখান থেকে বাঁচার জন্য, ছাড়া পাওয়ার জন্য। শেষমেশ সে পাচ্ছে না, ক্লান্ত হয়ে যাচ্ছে। ক্লান্ত হয়ে যাওয়ার পর আপনি কি করলেন? আপনি তাকে ব্যাস করলেন, তার তার বসায়, তারপরে তার চুল কেটে দিলেন, দাড়ি কেটে দিলেন, নখ কেটে দিলেন, আর সুন্দর হালকা একটা কাপড় পরাই দিলেন, কম দামি বেশি দামি যেটাই হোক একটা কাপড় পরাই দিলেন। আর পেজের মধ্যে বললেন আলহামদুলিল্লাহ সাকসেসফুল হইলাম, আর এই আমাদের এই কাজে আর্থিক সহায়তা প্রদান করেছেন অমুক ভাই তমুক ভাই। বিদেশ থেকে কিছু আবাল চোদা আছে, এই চোদনারা আবার এগুলা দেখে খুব উৎসাহী হয়ে ওই টাকা পাঠায়, 10,000 5,000 পাঠায়, যে একটা পাগলকে করে এরকম করে আমার নাম করেন আর কি। আর যখন নাম করলো সে মনে করলো সে কামিয়াব হয়ে গেল, একেবারে সোয়াবের কাজ করলো। আর যারা করছে তারা তো ধরেই নিচ্ছে তারা বিরাট সোয়াবের কাজ করছে। এইটা যে কতটুকু মানবতা বিরোধী কাজ, এটা কি বুঝেন? আর এটা বুঝতে কি রকেট সায়েন্স পড়া লাগবে? সাধারণ একজন মানুষ হলেই তো বোঝা যায়। আপনি যখন একজন মানুষের উপর জোর প্রয়োগ করছেন, জোর প্রয়োগ করে যখন তাকে দিয়ে একটা কাজ করাচ্ছেন, তার উপর একটা কাজ করছেন, আপনার ইচ্ছা তার উপর অ্যাপ্লাই করছেন, এটাই তো মানবতা বিরোধী কাজ। আপনি পারেন না তো এটা, তাহলে কিভাবে পারেন? আপনি পাগলের কাছে যান, পাগলকে ভালোবাসা দেন, বোঝান, খাওয়ান, কি চায় সেটা দেখেন। তারপর যদি পাগল মনে চায় পাগল যে কাটতে দিবে, তাহলে কাটেন। এখানে আবার অনেক পাগল আছে, তাদের বিশ্বাস তার চুল লম্বা হয়ে গেছে, সে কামিয়াব হয়ে গেছে, এটা তার বিশ্বাস। সে এই দর্শনের উপর পাগল হয়েছে, তার নখ কান নখ চুল টুল এগুলো সব বড় বড় হয়েছে, সে মনে করছে সে মনে হয় অনেক পরহেজগার। এইভাবেই সে বড়। আপনার কাছে সে কোনো কিছু চায় না, সে চায় তার চুল লম্বা, এটাতে সে সন্তুষ্ট। তার নখ বড়, সে গোসল করে না, খেতে পারে না। আপনার যদি এতই তার প্রতি দরদ উতলায় পড়ে, আপনি একটা মাস তাদেরকে নিয়ে পালেন না, সবগুলোকে পালা লাগবে না, 10টাই পালেন। আপনি তো হাজার হাজার পাগলকে এরকম করছেন, তো 10টা পাগলকে পালেন না, বাড়িতে নিয়ে যে খাওয়ান না, 3 বেলা খাওয়ান, 1 মাস করে খাওয়ান, ছেড়ে দেন, আবার আর 10টা নেন। ওইটা করবেন না, ওইটা করবেন না, কারণ ওইটা করলে পরে ঠেলা আছে, আর্থিক ক্ষতি হবে। যে আপনারা এইখানে আসছেন কন্টেন্ট ক্রিয়েটরের নাম দিয়ে, এইখানে এগুলা দিলে পরে কিছু আবাল চুদা আছে, তারা খুব পছন্দ করে, এই কি কামটা করতেছে, কি জনকল্যাণকর কাজটা করতেছে, খুশি হয়, ভিউ বাড়ে, এতে করে টাকা ইনকাম হয় না। এটাই তো ধান্দা আসলে। দেশে তো আইন নাই, আর এদেরকে বোঝানোর মতো বা এদেরকে বাধা দেওয়ার মতো কোনো চোদনা নাই। সবাই মানে সবাই একটা যার যার মতো করে আছে। এটা কিছু হইল বলেন তো? একটা সমাজে এরকম ভাবে মানে স্বেচ্ছাচারের মতো যা খুশি তাই করে যাচ্ছে একটা দল, কেউ কিছু বলছে না, কন্টেন্ট ক্রিয়েটরের নাম করে যত সব। এই যে দেখেন পাগলটাকে কিভাবে টেনে হিচড়ে নিয়ে একসময় তাদের উপর জোর প্রয়োগ করে, প্রচুর জোর প্রয়োগ করে। একজন মানুষ 4-5 জনের সাথে তো আর জোর করে পারে না, অথচ তাদেরকে একবেলা খাবার দেয় না তারা। কখনো কি জিজ্ঞেস করছেন যে আপনি অসুস্থ কিনা, আপনার শারীরিক অবস্থা কি? গায়ে হাত দিয়ে দেখছেন তার গায়ের টেম্পারেচার বাড়ছে কিনা, তার জ্বর আছে কিনা, তার শরীরে কোথাও ঘা আছে কিনা দেখছেন কখনো? আর যদি থাকে, কতজন মানুষ আছেন যে এদেরকে সাহায্য করতে যান, এদেরকে নিয়ে হসপিটালে যান? একজনও যান না। কিন্তু নাম ফুটানোর জন্য দাড়ি চুল কাটার একটা সময় লাগবে, একটা মানুষজন ভিডিও করবে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও করবে, তারপরে এটা এডিট মেডিট করে বিরাট বড় মানবতার কাজ করেছি এরকম জাহির করতে হবে, তাই না? এগুলো বাদ দিয়ে মানুষের যদি উপকার করতে ইচ্ছা হয়, ভালো করে উপকার করেন। আর আপনি সেই পাগলের গায়ে হাত দিতে পারেন যদি আপনি তার পরিবারের কেউ হয়ে থাকেন। আপনি যদি তার পরিবারের কেউ না হয়ে থাকেন, তাহলে সেটা করতে পারেন না। সেখানে দেখলাম একজন কমেন্ট করেছে, আমার মতো 2-1 বলেছিল যে এটা ঠিক না। সেখানে কমেন্ট করেছে, আসছে জ্ঞান দিতে। বাচ্চা কাচ্চাদের যখন চুল বড় হয়, নখ বড় হয়, বাচ্চা কাচ্চারা কাটতে দেয়, তখন জোর করে কাটতে হয়। মানে কত বড় বাপ সাজে গেছে। তুমি যদি এতই বাপ সাজবা, তাদেরকে চিকিৎসা করাও না, তাদের বাসস্থান করে দাও না।
বাংলার ইতিহাসে কেউ মানুষকে এত বাসস্থান করে দেয় না, কোনো সরকারও এত করে দেয় নাই, একমাত্র শেখ হাসিনা সরকার। এখন শেখ হাসিনা গুনগান গাইতে হয় এখন আবার এইখানে। শেখ হাসিনা একমাত্র ডিক্লেয়ার দিয়ে, একেবারে ঘোষণা দিয়ে নেমে পড়েছিলেন, বাংলাদেশে একজন মানুষকেও গৃহহীন থাকতে দিব না। আমরা বিল্ডিংয়ে থাকবো, জনগণ যেখানে গরিব মানুষ ছুপড়ি ঘরে থাকবে, এইটা হবে না, এইখান থেকে বের করে নিয়ে আসবো। এবং সেই কার্যক্রম উনি শুরু করেছিলেন। তারপরও শেখ হাসিনা ভালো না অনেকের কাছে, যাক এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তারপরও একটা কথা বলি, এই সমস্ত কাজ আপনার এলাকায় যারা করতে দিয়েন না, বাধা প্রদান করিয়েন। এটা ঠিক না, এটা অমানবিক, নিষ্ঠুর, নোংরা কাজ। ধন্যবাদ।